গতকাল বারুইপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকাকালীন তৃণমূলের হারমাদ বাহিনীরা রাজ্যের বিরোধী দলনেতাকে লক্ষ্য করে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে রাস্তার এক পাশ থেকে এবং এরপরে রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে বর্বরোচিত হামলার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আজ প্রতিটা জেলার থানার সামনে অবস্থান প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় বিজেপির কর্মীরা সহ নেতৃত্ববর্গরা। তেমনি আজ নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে প্রথমে অবস্থান প্রতিবাদ বিক্ষোভ এবং তারপর রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে নদিয়ার উত্তর বিজেপির কর্মীরা সহ নেতৃত্ববর্গরা। আর এই কর্মসূচিতে যোগ দেয় নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। এরপর বিক্ষোভ দেখাতে থাকলে রাস্তার যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন। এরপর পুলিশ প্রশাসনের আধিকারিকেরা বিক্ষোভ তুলতে গেলে রাস্তায় বসে রীতিমতো টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। অবশেষে কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে উঠে যায় বিক্ষোভ। তারপর স্বাভাবিক হয় যান চলাচল। আর এই বিষয়ে নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তিনি কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব তার মুখ থেকেই। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ওনারা আজকে তুলে দিয়েছে, আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা আইসি সাহেবের সাথে কথা বলে আমরা শেষ করব। হ্যাঁ, আমাদের কোনো আজকে ডেপুটেশন নেই। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়েই আমরা পুলিশ মন্ত্রীকে বার্তা দিচ্ছি যে ভারতীয় জনতা পার্টি আজকে পথে নেমেছে এবং আগামী দিনেও আমাদের এই আন্দোলন চলছে এবং আগামী দিনেও চলবে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যতদিন না পর্যন্ত পদত্যাগ করছে ততদিন পর্যন্তই ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে।